আজকের ভিডিওতে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। এর আগে কখনো আমি এই ধরনের ভিডিও বানাইনি, যেটা আজকের ভিডিওর মধ্যে আপনারা দেখছেন। শুরুতেই আমার গ্যাং ব্যাংকে নিয়ে আমি উঠে গেলাম অটোতে। এর মধ্যে দেখা হলো আমার ফুফাতো ভাইয়ের সাথে, ওর সাথে কথা শেষ করলাম। সুন্দর সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সান্তাহারের উদ্দেশ্যে। এখানে যে কি কি খাবো সেগুলো শেয়ার করব। বাচ্চাদের ডিমান্ড ছিল ওরা একটু পার্কে যাবে, কিন্তু সময়ের অভাবে আমরা আজকে পার্কে যেতে পারছি না। আজকে আপাতত আমরা সান্তাহার থেকে চলে আসবো। পৌঁছায় গেলাম সান্তাহার এবং স্টার হোটেলের সামনে। এখন আমরা, যেটা বর্তমান বিসমিল্লাহ হোটেল নামে পরিচিত। বিসমিল্লাহ হোটেলের খাবারের মান অনেক ভালো এবং খুবই টেস্টি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রাস্টেড জায়গা। আর এখানে থাকা প্রত্যেকটা ভাইয়া আমার পরিচিত, যেমন হারুনুর রশিদ ভাইয়া এবং মামুন ভাইয়া। আর এই হোটেলের অনার যারা, তারা আমার চাচ্চু। তাই ভালোবাসার টান থেকে একরকম এখানে বারবার আসা হয়। থ্যাংক ইউ চাচ্চুদেরকে এত মজার মজার খাবার আমাদের মধ্যে খাওয়ানোর জন্য। এর মধ্যে আমার বাচ্চাদেরকে কন্ট্রোল করা হয়ে গেছে মহা বিপদ। আমি কাকে রেখে কাকে সামলাবো। আজকে আমার কাছে 5টা বাচ্চা, আমি কিভাবে এই বাচ্চাদেরকে সামলাইছি উপর আল্লাহ জানে। প্রথমে কথা ছিল ফুচকা আর চটপটি খাবে, তাই ওই বাজেটের টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। পরে এসে তাদের মুড সুইং করছে, তারা খাবে অন্য কিছু। বাট ওই পরিমাণে টাকা নিয়ে বের হয়েছিলাম না। আবার কার্ড দিয়ে অনেককে টাকা উঠানোর জন্য পাঠিয়ে দিলাম বলতে। আর আমি ওয়েট করছিলাম যে কখন অনেকে আসবে। রাস্তার সামনে একটু গিয়েছিলাম ভিডিও করতে, তখন সবার সাথে দেখা হয়েছিল। সবার সাথে একটু পিকচার উঠালাম, গল্প করলাম, যেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। না আপু, বিয়াটা মুখের মধ্যে তুমি দিবা, ভুল করে গিলে খাবে। দেখেন না ছোটবেলায় আমরাও খাইছি। আমার ভিডিও কি দেখতে লাগবা কিভাবে 4 আনা দিয়ে আপনারা স্টার হোটেলে খেয়ে আসবেন, সরি হোটেল বিসমিল্লাতে, সেটাই আজকে দেখাবো। এই দেখেন 25 পয়সা আমাদের বংশের প্রদীপ আমাকে দিয়েছে। এটা আমাদের বংশের প্রদীপ। আর ও এই বিলটা আজকে দিয়ে বলল, ফুপি কার্ডের কোনো দরকার নাই, সব রাখো, বিলটা আজকে আমিই দিচ্ছি। কি সৌভাগ্য আমার। গরমা গরম খাবার হাজির, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বাচ্চারা কিন্তু মোটেও খাবে না, শুধু জিদ করবে, এটা খাবো ওটা খাবো ওটা নিবো। বাট ফাইনালি কেউ কোনো কিছুই ফিনিশ করতে পারে না। আজকে আমার ভূমিকা ছিল আমি বিচারক। থাল নিয়ে বসেছো বেটা, খেয়েছে দিবে। সবার সামনে সবার প্লেট আছে, তারপরেও দিচ্ছে না, দিচ্ছে না, এটা কম হয়েছে, ওটা লাগবে। বিচারকের ভূমিকা পালন করছি। এদিকে রুটি টুকরো টুকরো করে নুসরাতকে দিতে হচ্ছে, কারণ ও টুকরা করতে পারে না। তো ভাই, আমি শুরুতেই বলছি না আজকে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব। এর আগে আমার অনেক ভিডিও আপনারা দেখছেন, এরকম দেখেননি যে 5-6টা বাচ্চা নিয়ে গেছি এবং তাদেরকে কন্ট্রোল করতে করতে, সত্যি কথা বলি, আমি শেষ পর্যন্ত খাইতে পারি নাই। সত্যি কথা, ওদেরকেই সামলাচ্ছিলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল, তবে অভিজ্ঞতাটা ছিল দারুণ। বাচ্চারা নিষ্পাপ, ওদের সাথে থাকার সৌভাগ্য যে আমি পাচ্ছি, এটা আল্লাহর কাছে লাখ শুকরিয়া। এবং অনেককে বলতেছি, তোকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি 5-6টা বাচ্চা আমরা নিব ভাই, দরকার হয় তুই 2টা বিয়ে করবি। কিন্তু দুঃখের বিষয় হলো আমার ভাই আজ পর্যন্ত একটা প্রেমই করতে পারলো না। এই যে হবু ভাবিরা, প্রিপারেশন নিয়ে থাকবেন, আপনাদের কিন্তু সতীন মেনটেন করতে হবে, ঠিক আছে? খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম, এখন বিল দেওয়ার পালা। অনেক চাচুকে বিল দিচ্ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি এবং খাবারের মধ্যে একটা রমও ছিল, খাবার বেঁচেও গিয়েছিল। এর মধ্যে আমার 2 ভাস্তি আবার এসে আমাকে বিচার, কি হয়েছে, মারামারি লাগছে। ওকে ফাইন। বের হইতে না হইতে ওই কোনার সাইডে একজন পান তৈরি করে। তিশা মনির হঠাৎ ইচ্ছে করলো পান খাবে, ওটা দেখে তানজিরও ইচ্ছে করলো। ওকে, দুজনকে পান খাওয়াতে নিয়ে গেলাম। ওখানে যেও পানটা কোনটা ছোট কোনটা বড় এটা নিয়ে তিশা আর তানজি লাগলো, ওদেরকে আবার একটু বুঝাইলাম। পর্যন্ত তিশা ছোট পানটা নিল, তানজি বড়টা। আর এর মাঝে অনেককে দিয়ে আসছিলাম ছোট 2 বাচ্চাকে কন্ট্রোল করার জন্য, পারেনি। বালুর মধ্যে দুজনে ঘর বাড়ি বানাচ্ছে আর অনেকে চোখ মুখে ছিটে দিয়েছে, মানে মানা কথা ওরা শুনছে না। আবার আমাকে দেখে একটু ভয় পালো। বাচ্চারা চাচ্ছিল আমরাও যেন ভ্যানে করে বাসায় চলে যেতে পারি। শেষ পর্যন্ত একটা ভ্যানও পাওয়া গেল। দেন ভ্যানে আবার আমাদের গ্যাং ব্যাং সবাইকে নিয়ে চলে আসলাম। বেজে গেল সন্ধ্যা প্রায় 7টা। আর তানু এত বেশি খেয়েছে, হাঁটতে পারছিল না। অনেক চাচুর কোলে উঠে ও যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এর থেকে শান্তির কোনো মুহূর্ত হতে পারে না। একটা অসাম ডেট ছিল আজকে আমাদের।